শিক্ষা খাতে ১৮০ দিনের কর্মসূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার উন্নয়নে স্বল্পমেয়াদী ও পরিকল্পনা ১৮০ দিনের মধ্যে বাস্তবায়িত হলে শিক্ষা খাতে গতি বাড়বে। শিক্ষকরা যেমন উৎসাহিত হবেন, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা বাড়বে। ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে এই পরিকল্পনার বাস্তবায়ন জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন সোহেব আহমেদ। শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নে শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ নিশ্চিত করবে সরকার। বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, ইউজিসির ক্ষমতায়ন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণ ও মান উন্নয়ন, নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সহযোগিতা বৃদ্ধি, ইনোভেশন গ্র্যান্ট প্রদান, বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়া ও ব্যাংক ঋণের জটিলতা দূরীকরণ এবং ভিজিটিং ফ্যাকাল্টি প্রোগ্রাম ও এক্সচেঞ্জ প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষা খাতে সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে। শিক্ষারকে প্রায়োরিটি দিতে গেলে জিডিপির 5 থেকে 6% মধ্যে আনতেই হবে। এটা আমরা একটা মহতী উদ্যোগ। আমরা মনে করি সরকার এই উদ্যোগকে যদি সত্যিকারভাবে জিডিপি 5% বরাদ্দ দিতে পারে, তাহলে অবশ্যই যুগান্তকারী পদক্ষেপ এটা হবে। এটা শিক্ষার ক্ষেত্রে অবদান অবশ্যই হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীদের যে সমস্যা, সেগুলো দূরীকরণ হবে, শিক্ষার মান উন্নয়ন হবে, নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে যে স্বাস্থ্য নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন এবং ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রির সাথে একাডেমি। মূল কথা হচ্ছে যদি শিক্ষা আমি যা গ্রহণ করলাম বাস্তব প্রয়োগ হতে গেলে ইন্ডাস্ট্রির সাথে একাডেমি রিলেশন হতে হবে। সেইটাকে সহযোগিতা বৃদ্ধি করতে পারবে। প্রতিযোগিতা বিশ্বে যদি এগোতে চাই, তাহলে বাইরের বিশ্ব থেকে আসা শিক্ষকদেরকে আমাদের মূল্য দিতে হবে। দ্যাট মিনস ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে আমাদেরকে নিয়োগ দেওয়া, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, এটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা বাইরের রিলেশন তৈরি করবে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হবে, একই সাথে বাইরের বিশ্বের কারিকুলামকেও তারা গ্রহণ করতে পারবে। এটা বিশাল সুবিধা তৈরি করবে ইনশাল্লাহ। এই শিক্ষার গুণগত মানের উন্নয়নের ক্ষেত্রে নতুন শিক্ষানীতি, শিক্ষাক্রম বাস্তবায়ন, তারপরে সেই আলোকে নতুন নতুন পাঠ্যপুস্তক এবং অন্যান্য নির্দেশনা সামগ্রী তৈরি, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থাপনার যথাযথ পরিমার্জন এবং শিক্ষা ব্যবস্থাপনাগত যে জায়গাগুলো আছে সেগুলোরও সম্প্রসারণ, এই কাজগুলোর ক্ষেত্রে জিডিপির বড় অংশ ব্যয় করা সম্ভব হবে। কর্মসূচিতে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়তে বিশেষ জোর দেওয়ার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গবেষণায় গুরুত্ব আরোপ করার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আসলে তো শিক্ষা তো কর্মমুখী হতে হবে। আমি যদি শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে পাশ করে বের হয়ে যাই, এইটা বেকারত্ব তৈরি করে কারখানা তৈরি হবে। আমাদের মূল কথা স্কিল ডেভেলপমেন্ট। আমি যদি দক্ষতা, সারা পৃথিবীতে কিন্তু এখন সবাই স্কিল ডেভেলপমেন্টের উপর চলছে। আমি সার্টিফিকেট বেস না, তাকে জানতে হবে, তার কারিকুলাম ওয়াইজ তার কোথায় অ্যাপ্লাই করতে প্রায়োগিক হতে হবে। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের যে উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থাকে সে কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর, কেন এখন সব জায়গায় এআই, সব আইটি নির্ভর হচ্ছে। এগুলোকে যদি আমি না কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে যোগাযোগ ব্যবস্থা বা ইকুয়ালাইজেশন, সমতা নিরূপণ, সেটা সম্ভব হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কসমোপলিটন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে অবশ্যই বিশ্বের মানদণ্ডের সাথে মিলাতে করতেই হবে ইনশাল্লাহ। আমরা যে 5% জিডিপির শিক্ষা খাতে বরাদ্দের যে অঙ্গীকার সরকারের কাছে পেয়েছি, সেটারও একটা বড় একটা অংশ, যুক্তিগ্রাহ্য অংশ যদি আমরা শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে আমরা যদি এখানে বরাদ্দ পাই, তাহলে দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার যে সীমাবদ্ধতা রয়েছে সেটাও কাটিয়ে ওঠা সম্ভব হবে। দেশের শিক্ষা খাতের আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি যথাসময়ে সঠিক বাস্তবায়নের প্রত্যাশা সংশ্লিষ্টদের। শোয়েব আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা।